নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি আজও তরতাজা নবদ্বীপের রাধারমণ সেবাশ্রম মন্দিরে। আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াইয়ে থাকা ভারতবর্ষের মহান বিপ্লবীদের কথা বা কাহিনী ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যার নাম সবার প্রথমেই আসে ও যিনি সমগ্র দেশবাসীর হৃদয়ে আজও শ্রদ্ধার সঙ্গে বিরাজমান, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তেমনি তার স্মৃতি ছড়িয়ে আছে নদিয়ার নবদ্বীপ শহরেও। এটা ছিল আগেকার নবদ্বীপ হসপিটাল কিছু ছিল না, তখন ওই অনাথ লোকেদেরকে কুড়িয়ে নিয়ে এসে এখানে রাধারমণ সেবাশ্রমের সেবা করা হতো। তখনকার যারা সেবায় ছিল তারা সেবা করতেন, করার পরে তাদেরকে মারা গেলে তাদের সৎকারের জন্য গাড়ি ছিল, সেই গাড়ি করে সৎকার করতেন। এইভাবে তখনকার সেবাটা চলছে। তারপরে অনেক বাচ্চা টাচ্চা হওয়া রাস্তাঘাটে পড়ে হতো বলে তাদের জন্য একটা ম্যাটারনিটি হোম এখানে খোলা হয়েছিল। নবদ্বীপ শহরের একাধিক জায়গায় রয়েছে তার বহু স্মৃতি। তেমনি একটি মন্দির নবদ্বীপ শহরের বড়ালঘাট এলাকার রাধারমণ সেবাশ্রম মন্দির। জানা যায় শুরু থেকেই নবদ্বীপ শহরের এই মন্দিরটি মানব সেবায় ব্রতী ছিল। তৎকালীন সময় একটি হাসপাতালও তৈরি করেছিল মন্দির কর্তৃপক্ষ। কথিত আছে সেই সময়ের এটি কেবলমাত্র একমাত্র হাসপাতাল ছিল নবদ্বীপ শহরের বুকে। মোটের ওপর ঈশ্বরের আরাধনার পাশাপাশি জীবন্ত মানুষের তথা জনসেবাই ছিল এই মন্দিরের প্রধান ব্রত। নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন সেই সময় যখন রাধারমণ সেবাশ্রমের এই সেবা কার্য চলত, গরিব দুঃখীদের নিয়ে এসে সেবা যে সময় করা হতো, সেই সময় উনি এসেছিলেন 1328 সালে। এই সময় উনি নেতাজি সুভাষচন্দ্র এসেছেন। আমি তার এখন লেখা আছে বা যারা বয়স্ক লোক আছে তাদের কাছে শোনো, নেতাজি সুভাষচন্দ্র এসে এই সেবা কার্যটা দেখে উনি একটা লিখে রেখে গেছেন ভিজিটার বুকে। আর এই মন্দিরের সেবামূলক কাজের কথা নেতাজি সুভাষচন্দ্র বসুর কানে যায় এবং তিনি নবদ্বীপ শহরে আসেন। বড়ালঘাট রাধারমণ সেবাশ্রম মন্দিরের তৎকালীন কার্যকর্তাদের সঙ্গে কথাও বলেন তিনি এবং তাদের এই সেবামূলক কাজের প্রশংসাও করেন ও নিজ হাতে সেবামূলক কাজসহ নবদ্বীপ সম্পর্কে লিখেও যান। বর্তমানে এই মন্দিরে প্রবেশ করলেই দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ অবয়ব মূর্তি, সঙ্গে তার নিজ হাতে মন্দিরের সেবামূলক কাজের প্রশংসা লেখার ছবি, যেখানে উল্লেখ করা আছে, নবদ্বীপের রাধারমণ সেবাশ্রম পরিদর্শন করিয়া বিশেষ আনন্দ পাইলাম। বহু লোক মুখে এই প্রতিষ্ঠানের সুখ্যাতি শুনিয়া আসিতেছি। আজ স্বচক্ষে দেখিয়া তৃপ্তি লাভ করিলাম। যাহারা এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক তাহারা ধন্য। ভগবানের নিকট এই পুণ্য প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করি। নবদ্বীপ 13/6/28। নিচে তার স্বাক্ষর। 29 জানুয়ারি রামদাস আই রিলিফ সোসাইটি খোলা। এই মন্দিরটা এই রাধারমণ সেবাশ্রমের উপরে এই জিনিসটা খোলা হলো যে এটা সেবা কার্য চালানো। তখন থেকে হোমিওপ্যাথি ডাক্তারখানাটা ছিল চ্যারিটিটা, সেই সময় থেকে হোমিওপ্যাথি চ্যারিটিটা সেই আগের থেকেই ছিল, সেটা এখনও চলছে, বর্তমানেও চলছে বিনামূল্যে। আর সব ডাক্তাররা তখন ওই 78 সালে 29 জানুয়ারি আই ডিপার্টমেন্টে খোলা হলো, তখন সব বড় বড় ডাক্তাররা এসেছে। মন্দির তরফে জানা যায় 23 জানুয়ারি দিনটি সম্মানের সঙ্গে আজও পালিত হয় এই মন্দিরে। আজও মন্দিরে সেই সব জায়গায় গেলে শিউরে ওঠে শরীর। আজও যেন মনে হয়, অনুভব হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্তিত্ব। যেভাবে তিনি ভারতবর্ষের সকলের মনের মণিকোঠায় বেঁচে আছেন, আগামী কয়েক প্রজন্মের কাছেও তিনি এইভাবেই থাকবেন। তার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। ভারতবর্ষের প্রতিটি মানুষের মনের মণিকোঠায় তিনিই থেকে যাবেন। নবদ্বীপ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।